কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যোগে চই তন্ময় অবতার। লোচনদাস ঠাকুর বলছে, হে ভাই তোমরা কে কে আমার সাথে যাবে? কোথায়? ভব সিন্ধু পার। ভব সিন্ধুর উপার আমার সাথে কে কে যাবে? তো আমরা কেউই এই জগৎ ছেড়ে, এই বাড়ি ছেড়ে, আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে ভব সিন্ধুর পার যেতে প্রস্তুত নই। কেউ যেতে চাই না। আমরা এই পারটাই থাকতে চাই। এখন ভব সিন্ধুর পার কেন যাব? আর এখানে কেনই বা স্থান ত্যাগ করতে হবে? এই জগৎকে বলা হয় দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎকে বলা হয় দুঃখের আলয়। আলয় মানে স্থান। যেমন বিদ্যালয়, বিদ্যালয়ে কি পাওয়া যায়? বিদ্যা পাওয়া যায়। আমরা ভগবত গীতা থেকে শ্লোক যদি আমরা পড়ি, ভগবান ভগবত গীতায় বলছেন, আমার সাথে শ্লোকটা বলুন। মামুপেত্য, সকলে বলুন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনা সংসিদ্ধিম পরমাং গতা। যারা বুদ্ধিমান, যারা আমার ভক্তিতে নিত্যযুক্ত, তারা এই ভয়ঙ্কর দুঃখময় অনিত্য জগৎ থেকে মুক্তি লাভ করে আমার নিত্য ধামে ফিরে আসতে পারে। তো ভগবান এখানে বলছেন তার ধামটা কেমন? দুঃখালয়ম। বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, ভোজনালয়ে ভোজন খাবার পাওয়া যায়, বাসনালয়ে বাসনপত্র পাওয়া যায়, বস্ত্রালয়ে বস্ত্র পাওয়া যায়। আর এই দুঃখালয়ে কি পাওয়া যাবে? একটা জিনিস, সেটা হচ্ছে কি? দুঃখ। দুঃখ ছাড়া এখানে আর কিছু পাওয়া সম্ভব নয়। ভগবান বলেন দুঃখালয়ম। সেই জন্য যদি আমরা কেউই আমরা এই জগতে দুঃখ চাই না, অথচ এই জগৎটা ছাড়তেও চাই না, তাহলে কি করে দুঃখের নিবৃত্তি হবে? এই জগৎটা দুঃখালয়, আর ওই জগৎটা হচ্ছে ভব সিন্ধুর পার, সেটা হচ্ছে আনন্দের আলয়, বৈকুণ্ঠ। কিন্তু এই জগতের মায়া ছাড়তে পারি না কেন? কারণ এই জগতের প্রকৃত রূপ আমরা জানি না। এই জগৎটা কেমন? দুঃখের আলয়। 7 প্রকারের দুঃখ সবসময় আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ। এই জগতে যতদিন থাকবো এই 7 প্রকারের কষ্ট, যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হবে। এই 7 প্রকারের যন্ত্রণা অত্যন্ত ভয়ঙ্কর। জন্ম, ব্যাধি, জরা, মৃত্যু এবং আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ। আমি শুধু একটা বর্ণনা দিচ্ছি, এই 7টা কষ্টের মধ্যে একটা কষ্টের বর্ণনা দিচ্ছি সংক্ষিপ্ত, যে কি এই মৃত্যু নামক একটা যন্ত্রণা। 7টা যন্ত্রণার মধ্যে একটা। এটা কেমন? মৃত্যু কি? মৃত্যুই সর্বস্ব হরণম। মৃত্যু হচ্ছে তাই যা আমাদের কাছ থেকে সমস্ত কিছু হরণ করে নেয়, কেড়ে নেয়। আমাদের গৃহ, আমাদের ব্যবসা, আমাদের আত্মীয় স্বজন, পুত্র পরিজন, অর্থ যা কিছু লাভ করেছি কষ্ট করে, মৃত্যু হচ্ছে তাই যা আমাদের কাছে সবকিছু ছিনিয়ে নিবে, সমস্ত কিছু কেড়ে নিবে। আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় দেহ, এই দেহটাও কেড়ে নিবে। কত যন্ত্রণা! একটা জিনিস পাওয়াটা যতখানি আনন্দের, হারানো তার থেকে অধিক যন্ত্রণাদায়ক। তো সেই জন্য মৃত্যু আমাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেবে, এবং আমাদের সবচেয়ে প্রিয় দেহটাও। এবং সেখানেই শেষ না। মৃত্যুর সময় কি হয়? আমরা দেখি মৃত্যু, একটা মানুষ ঘুমিয়ে থাকে, তারপর সে মৃত্যুবরণ করে। স্বাভাবিক, সে শুয়ে আছে, একটু পরে চলে গেল প্রাণটা, এইটুকুই বুঝতে পারি। কিন্তু তার ভেতরে কি চলে এটা আমাদের কারো ধারণা নেই। সম্রাট কুলশেখর সারা পৃথিবীর সম্রাট হয়েও তিনি প্রার্থনা করছেন, সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট,
তার যৌবন প্রাপ্ত, পূর্ণ যৌবন প্রাপ্ত অবস্থায় বলছে, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরন্তম অদ্বৈব বিসতু মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। হে কৃষ্ণ, আমি প্রার্থনা করি এই মুহূর্তে আমার মন রূপ রাজহংস তোমার চরণ রূপ সরোবরে ডুব দিক। আমি চাই এই মুহূর্তে আমার প্রাণ চলে যাক, কারণ বৃদ্ধ অবস্থায় যখন আমার প্রাণ যাবে আমি জানি না তখন কি হবে। প্রাণ প্রয়াণ সময়ে যখন প্রাণ বায়ু বের হবে তখন জানি না কি হবে, কিন্তু শাস্ত্র অধ্যয়ন করে জানতে পেরেছি তিনটা জিনিস হবেই হবে। এক কি? প্রাণ প্রয়াণ সময়ে কফ। বলুন, এক নাম্বার কি? কফ। সকলেই বলুন, বললে যদি মনে থাকে। এক নাম্বার হচ্ছে কফ, দ্বিতীয়ত হচ্ছে বাত, তৃতীয় হচ্ছে পিত্তই, পিত্ত। প্রাণ প্রয়াণ সময়ে কফ বাত পিত্তই, এই তিনটা জিনিস কি হবে? কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। কফ, এই যে কাশি, গলায় জমলে আমরা কথা বলতে পারি না। মৃত্যুর সময় সমগ্র গলাটা, কণ্ঠ কফ দিয়ে অবরোধন, আটকে যাবে। তখন আমরা শ্বাস নিতে পারবো না, কথা তো দূরে থাকুক, শ্বাস নিতে পারবো না। 1 মিনিট শ্বাস না নিতে পারলে তার কত যন্ত্রণা, তাহলে কিছুটা মৃত্যুর যন্ত্রণা আমরা আজ করতে পারবো। আর মৃত্যুর সময় দম না নিতে পেরে দাপড়াতে দাপড়াতে আমাদের জগৎ ত্যাগ করতে হবে। এত ভয়ঙ্কর বিভীষিকাময় হচ্ছে এই মৃত্যু যন্ত্রণা, যা আমাদের প্রত্যেকের ভোগ করতে হবে। বাত, বাত মানে কি? ব্যথা, যন্ত্রণা। কেমন যন্ত্রণা হবে মৃত্যুর সময়? একটা মশা, একটা মাছি কামড়ানোর যন্ত্রণা। আমরা যেভাবে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, মৃত্যুকে নিয়ে চিন্তা করি না, নিশ্চয়ই আমরা ভাবছি মৃত্যুর সময় যে যন্ত্রণা সেটা মশার মাছি কামড়ানোর চেয়ে বেশি কিছু না। যদি তার থেকে বেশি হতো তাহলে চিন্তা করতাম। মানুষ ইনজেকশনকে দিকেও ভয় পায়, কিন্তু আমরা মৃত্যুকে দিকে ভয় পাই না। তার মানে ওটা ইনজেকশন থেকে কম যন্ত্রণা, তাই না? পদ্ম পুরাণ এবং গরুর পুরাণে বলছে, আমরা বিচ্ছু চিনি, একটা বিচ্ছু কামড়ালে পরে ব্যথায় জ্বর এসে যায়। 40,000 বিচ্ছু যদি একটা মানুষকে একত্রে কামড়ায়, কত বিচ্ছু? 40,000 বিচ্ছু একটা মানুষকে যে একত্রে কামড়ায়, যে অসহনীয়, অবর্ণনীয়, অকল্পনীয়, ধারণাতীত যন্ত্রণা সেই মৃত্যুর সময় আমাদের হবে। ন ভূয়া না ভবিষ্যাম, না এরকম যন্ত্রণা কেউ পেয়েছে না কোনোদিন পাবে। মৃত্যুর সময় এমন যন্ত্রণা, সেই যন্ত্রণা, জ্বালা, কষ্ট সহ্য না করতে পেরে আত্মা এখান থেকে কাঁপতে কাঁপতে এখান থেকে বের হবে। এত যন্ত্রণা হবে আমাদের মস্তিষ্কের সমস্ত শিরা উপশিরাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মস্তিষ্কের সমস্ত রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত যন্ত্রণা। কিন্তু তা নিয়ে আমরা কেউ ভাবছি না, তা নিয়ে আমরা কেউ চিন্তা করছি না। তারপর কি হবে? পিত্ত। আল হাদিসে বলা হয়েছে, একটা জীবন্ত পাখিকে যদি টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে যেরকম ভয়ঙ্কর ভাবে দাপড়াতে দাপড়াতে মৃত্যুবরণ করবে, তার থেকে অধিক যন্ত্রণাদায়ক এই মৃত্যু। তাই হে মুমিনগণ, তোমরা মৃত্যুকে ভয় করো। সমস্ত ধর্মে, বাইবেলেও একই কথা বলা আছে, এই মৃত্যু কত যন্ত্রণাদায়ক। এবং তৃতীয়ত হচ্ছে পিত্ত, সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। সমগ্র শরীরে এক বিন্দু শক্তি তখন থাকবে না, সমগ্র শক্তি কেড়ে নেওয়া হবে। তখন আমাদের চোখ থাকবে কিন্তু আমরা দেখতে পারবো না, কান থাকবে শুনতে পারবো না, এবং মুখ থাকবে আমরা বলতে পারবো না। কারণ শুনতে কি লাগে? শুনতে শুধু কানই যথেষ্ট না, শ্রবণ শক্তি লাগে। বলে কান আছে কিন্তু শুনি না, কারণ শ্রবণ শক্তি শেষ হয়ে গেছে। মৃত্যুর সময় তো কোনো শক্তি থাকবে না, তাই কান থাকবে, শুনতে পারবো না। চোখ থাকবে, দেখতে পারবো না। দেখতে কি লাগে? দৃষ্টি শক্তি। তখন তো কোনো শক্তি, এক বিন্দু শক্তি অবশিষ্ট থাকবে না। তাই চোখ থাকলেও দেখতে পারবো না, কান থাকলে শুনতে পারবো না। এত যন্ত্রণা হচ্ছে, চিৎকার পেয়ে পুত্র সন্তানদের ডাকার চেষ্টা করবো, আপন জন থেকে ডাক দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এক বিন্দু শক্তিও আমার থাকবে না ডাকার মতো। মুখ থাকবে, বলতে পারবো না। বলতে বাক শক্তি লাগে। যখন
প্রেশার লো হয়ে যায়, তখন আমরা কথা বলতে পারি না, শক্তি লাগে, তখন বিন্দু মাত্র শক্তি থাকবে না। তাই চোখ থাকবে দেখতে পারবো না, কান থাকবে শুনতে পারবো না, মুখ থাকবে বলতে পারবো না। সারা জীবন যাদেরকে দেখেছি তারা হয়তো আমার সামনেই থাকবে, কিন্তু কাউকে দেখতে পারবো না। আর কোনোদিন কোনো কালে যাকে দেখি নাই সেই ভয়ঙ্কর করাদন্ত বিশিষ্ট বিভৎস মূর্তি আমার সম্মুখে এসে উপস্থিত হবে। সেটা কে? যমদূত। তাকে দেখে ওই ধরাশায়ী ব্যক্তিটা ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়, যেতে চায় না, কিন্তু সে পালাতেও পারে না, পালানোর শক্তি লাগবে, এক বিন্দু শক্তি থাকে না। নিথর দেহটা পড়ে থাকে, সারা চোখটা তার ধূসর হয়ে থাকে, নিষ্প্রভ হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। সেদিন বলবানের বল কাজ করবে না, ধনবানের ধন কাজ করবে না, জ্ঞানবানের কোনো জ্ঞান কাজ করে না, প্রতাপশালীর প্রতাপ কাজ করে না, রাজনীতিবিদের কোনো নীতি সেদিন কাজ করে না, কূটনীতিবিদের কোনো নীতি সেদিন সাহায্য করবে না। অসহায় হয়ে ওই যমদূতের কাছে নিজেকে ছেড়ে দিতে হবে, আমাকে গলায় বেঁধে সেদিন আমাকে নিয়ে যাবে। তোমার পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন দিবে গলে দড়ি। কোন দিন যেন আমাকে সেই গলায় দড়িটা বেঁধে ফেলে, কখন যেন পাকে পড়ে মানব তরি ডুবে যায়। দিন থাকিতে উঠা পড়ো নিতাই চাঁদের নাই। যে কোনো সময় এই পাক, এই ঘূর্ণি পাকে আজকে এ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কখন যেন পাকটা আমাকে এসে সেই কালের পাক আমাকে বিপাকে ফেলে যেন কখনো সমস্ত কিছু আমার কাছে কেড়ে নেয়। তাই সময় থাকতে নিতাই চাঁদের নাই আমাদের করতে হবে। তো সেই জন্য এখানেই যন্ত্রণার শেষ না, এখানেই যন্ত্রণা শেষ না। এই যে মৃত্যু, 7 প্রকারের যন্ত্রণা জীবনে আসবে। আমি একটা যন্ত্রণার কথা বলছি, মৃত্যু। সেই মৃত্যুর যন্ত্রণাও 4টা ধাপে আমাদের জীবনে আসবে। মৃত্যু পূর্ববর্তী যন্ত্রণা, মৃত্যু পরবর্তী যন্ত্রণা, নরক বাসকালীন যন্ত্রণা, আর 84 লক্ষ যোনি ভ্রমণকালীন যন্ত্রণা। এখন বর্ণনা করলাম মৃত্যুর পূর্বের যন্ত্রণা, দেহ ছাড়ার আগের যন্ত্রণা। এখন তারপর যখন আমাকে দেহ নিয়ে যাবে, আমরা মরে গেলেই পুড়িয়ে দিলে আমরা বলি কি, লিখি স্বর্গীয়। মরে গেলেই স্বর্গীয়, মরে গেলেই স্বর্গে যায় না, স্বর্গে কেউ বুকিং করে রাখে না এই জায়গা। আর মরে গেলেও নরকেও যায় না, এটা আমাদের ভ্রান্ত ধারণা। গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে বলছেন, মৃত্যুর পর 11 দিন ওই আত্মাটা এই জগতে থাকে। 12 দিনের দিন ওই আত্মার যাত্রা শুরু হয়। তাকে এরকম 4 জন যমদূত এসে তাকে এরকম করে ওই আত্মাকে নিয়ে যাবে। ওই দেহ পুরাণের পরে ওই আত্মাটা ওই বাড়ির চারপাশে আসক্তি ছাড়তে চায় না, ওই বাড়ির চারপাশেই থাকে আত্মাটা। ও মায়া ছাড়তে পারে না, সবাইকে বায়ু দেহ থাকে। তখন ওই মুহূর্তে তাকে কি করে, তখন তাকে ওই 12 দিনের দিন তাকে যমদূত এসে তাকে নতুন একটা দেহ প্রদান করে। তখন দেহ থাকে না, তাকে বায়ু দেহ দান করা হয়। এবং সেই দেহ দিয়ে তাকে কি করে, কাঁটাযুক্ত দড়িতে তাকে বাঁধে, বেঁধে তাকে টেনে হেসে নিয়ে যায়। কোথায়? স্বর্গেও না, নরকেও না, যমের আলয় সঞ্জীবনীপুরী। এই 12 দিন থেকে তার যাত্রা শুরু হবে। এবং সেই সঞ্জীবনীপুরী সেখানে পৌঁছাতে তার সময় লাগবে 348 দিন। কতদিন? 348 দিন। এই 12 দিন পর থেকে 348 দিন এই সঞ্জীবনীপুরী পৌঁছাতে মাঝখানে তাকে মোট 16টা এরকম নগরী তাকে অতিক্রম করতে হবে। শৌরীপুর, জাম্মপুর, নবকুনন্দপুর, বৈতরণী নদী, পুয়ত, এরকম করতে করতে বিভিন্ন নগরী পাড়ি দিতে হবে। প্রতিদিন সেই আত্মাকে ওই যে সঞ্জীবনীপুরী, সেটা হচ্ছে 6,88,000 মাইল, 86,000 যোজন দূর, অর্থাৎ 7,08,92,000 কিলোমিটার। এত দূর, সেই এত দূর পথ আমাকে পাড়ি দিতে হবে 348 দিনের মধ্যে। প্রতিদিন সেই আত্মাকে 3,000 কিলোমিটারের উপর পথ দৌড়াতে হবে। একটা গাড়িও সারাদিনে 3,000 কিলোমিটার যায় না, 200-500 কিলোমিটার যায়। লং রুটের গাড়ি বড় জোরে 1,000 কিলোমিটার যেতে পারে। আমাকে তার থেকেও বেশি দৌড়াতে হবে। আর গাড়ির রাস্তাটা কিন্তু মসৃণ থাকে, কিন্তু আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাবে সেটা মসৃণ থাকবে না। সেই রাস্তার বর্ণনা করে ভগবান বলছেন, স্থানে স্থানে কণ্টকযুক্ত, কাঁটাযুক্ত, স্থানে স্থানে গর্তযুক্ত, স্থানে স্থানে অগ্নিময়, নিচের থেকে আগুনের তাপ উঠবে,
উপরে থেকে আদিত্যের তাপ, সূর্যের তাপ আসবে, তাকে কাঁটাযুক্ত দড়িতে এরকম ধরে বেঁধে টেনে হিসে তাকে নিয়ে যাওয়া হবে। সে দৌড়াতে দৌড়াতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে যাবে, তখন কি করবে? পেছন থেকে চাবুক দিয়ে তাকে বেত্রাঘাত করবে। সে রোদন করবে, কান্না করবে, তার পুত্র, হা পুত্র, হা পিত, হা মাত, এই বলে কান্না করবে, কিন্তু তাকে কেউ সাড়া দেবে না। যমদূত বলবে, রে মূর্খ, জীবদ্দশায় বেঁচে থাকতে কোনোদিন সাধু গণের বাক্য শ্রবণ করিস নাই, ধরাকে সরাজ্ঞান করেছিস, কখনো এই পা দিয়ে ভগবানের শ্রীমন্দিরে গমন করিস নাই, এই হাত দিয়ে কোনোদিন ভগবানের সেবা করিস নাই, কখনো সাধু সঙ্গ করিস নাই, তাদের বাক্যে তোর শ্রদ্ধা উৎপন্ন হয় নাই, কোনোদিন পশু পক্ষীগুলির জন্য কোনো সেবার ব্যবস্থা করিস নাই। যারা বেঁচে থাকতে জীবদ্দশা এইরকম কাজ না করে, তাদের এরকম যন্ত্রণায় পেতে হয়। বৃথা কেঁদে লাভ নেই, দ্রুত দৌড়া, পথ বহুদূর, এই বলে আবার তখন মুদ্গার দিয়ে প্রহার করবে। মুদ্গার মানে কি? কাঁটাযুক্ত গদা দিয়ে তাকে প্রহার করবে। এরপর একের পর এক নগরে যাবে, সে বলবে পথ যে শেষ হয় না, আর কত দূর, যুগায়িতম নিমেষেন, প্রত্যেকটা নিমিষ, প্রত্যেকটা মুহূর্ত তখন তার কাছে কত সময় মনে হবে? 12 বছর বলে মনে হবে। পথ কেন শেষ হচ্ছে না? প্রত্যেকটা সেকেন্ড তখন 12 বছরের মতো মনে হবে। এইরকম করে সে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, পথ যেন শেষ হয় না। এইভাবে যেতে যেতে একটা শৈলগমপুর যখন যাবে, চতুর্থ নগরী, সেখানে গিয়ে উপর থেকে শিলা বর্ষণ হবে, পাথর ছুঁড়ে নেবে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। সে ভাববে আবার পঞ্চম নগরী, ষষ্ঠ নগরী, এখন না কোন নগরী, আমার সাথে না কি হবে? নবক্রন্দপুর, সেখান থেকে প্রেতের কোলাহল, ভূত প্রেত, একের পর এক নগরী, এরকম 15টা নগরী পাড়ি দেওয়ার পর বৈতরণী নদী যখন পাড়ি দিবে, সব শেষে আসবে সঞ্জীবনীপুরী। বৈতরণী নদী হচ্ছে 250 যোজন, অর্থাৎ 2000 মাইল। এই পাশ থেকে ওই পাড়টা এত এত বড়, সেটাকে পাড়ি দিতে হবে। সেই নদীর জল কিন্তু এরকম সুস্বাদু জল না। সেই নদীর জল কেমন? রক্ত, পুঁজ, বমি, কীট দিয়ে ভরা, মশক আর সর্প দিয়ে ভরা। সেই দিক দিয়ে কাকে যেতে হবে? কাকে? ওই রাস্তা দিয়ে কাকে যেতে হবে? আমাদের পাড়ার প্রতিবেশী, অন্য কাউকে না আমাকে? আমাকে। এটা যেন ভুলে না যায়, অন্যরা যাবে, আমাকে যেতে হবে না, এরকম যেন না ভাবে। তো সেই জন্য সেই নদী পাড়ি দিতে হবে, বৈতরণী নদী। এইরকম যেতে 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 তার দৌড়াতে দৌড়াতে তার তৃষ্ণায় গলা ফেটে যাবে, জিহ্বা বের হয়ে যাবে। পাশে একটা নদী দেখতে পাবে এবং একটা বৃক্ষ দেখতে পাবে। সেই নদীতে গিয়ে যখন সে জল, পুষ্পভদ্রা নদী পাবে, পুষ্পভদ্রা নদী যখন তৃষ্ণা নিবারণ করতে যাবে, পেছন থেকে আবার চাবুক আঘাত করে বলবে, রে পাষণ্ডী, এই জল তোর জন্য নয়। সে চিৎকার করতে করতে এইভাবে যেতে থাকবে, অনেক অন্যায় অবিচার হবে। এইভাবে করতে করতে সব 16 নাম্বার যে নগরী, সেটা হচ্ছে সঞ্জীবনীপুরী, যেটা হচ্ছে যমের বিচারালয়। ওটা স্বর্গ না নরক না, ওখানে বিচার হবে। সে গিয়ে দেখতে পারবে অন্ধকার এক অঞ্চল, সেখানে গিয়ে কি দেখবে? তার মতো কোটি কোটি আত্মা এরকম লাইন ধরে মাইলকে মাইল এরকম বসে আছে, বিচারের অপেক্ষায় আছে। আর যেতে যেতে দূরে একটা বিশাল স্বর্ণ সিংহাসনে অত্যন্ত বিভৎস করান্ত বিশিষ্ট রূপ সম্পন্ন যমরাজ সেখানে বসে আছে। এক পাশে চিত্রগুপ্ত, আরেক পাশে সুশীলগুপ্ত, বিচারের হিসাব নিয়ে। একজন পাপের হিসাব রাখছে, একজন পুণ্যের হিসাব রাখছে, এরকম করে বসে আছে। তো এইরকম অবস্থাতে তখন আমাদের কি হবে? তখন আমার বিচার করে যা যা পাপ কর্ম করেছি, পুণ্য কর্ম সবকিছু দেখানো হবে। তারপর সেই মোতাবেক বিধাতা এই যমরাজ কি করবে? যমরাজ তার বিচার করবে। যমরাজ তার বিচার করে তখন বলবে তাকে 28 প্রকার নরকে নিক্ষেপ করবে। এই নরকে 50,000 বছর, এই নরকে 70,000 বছর, এই নরকে 1,00,000 বছর। রৌরব, মহারৌরব, অন্ধতা, মিশ্র, তপ্ত শর্মী, কত ভয়ঙ্কর নরক রয়েছে, সেখানে পাঠাবে। এটা আমরা কল্পনা করতে পারি? সেই নরক, সেখানে বলা হয়েছে ভয়ঙ্কর বর্ণনা, এটা আপনি বললে সহ্য করতে পারবেন না। কিন্তু এখন শুনতেই যদি সহ্য না করতে পারি, যখন আমি সেখানে যাব কি করে সহ্য করব? তাই কষ্ট হলেও শুনুন, নিজেকে যদি সংশোধন করতে পারি। সেখানে বলা হয়েছে
তখন কি হবে, একটা লোহাকে, তপ্ত লোহাকে গলিয়ে লাল টকটকা হয়ে যাবে, তখন সেটাকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তাকে বলবে হা করো, সে হা করবে না। তখন কি করবে, একজন তার মাথায় চুল ধরবে, একজন তার মাথায় চুল ধরবে, আরেকজন সারাশি দিয়ে তার মুখটাকে এরকম করে বের করে দেবে। তারপরে বলে জিহ্বা বের কর, জিহ্বা বের করবে না, বড়শি দিয়ে তার জিহ্বা টান দিয়ে ওই তপ্ত গলিত লোহার ওটা ছেড়ে দেবে। এইরকম কষ্ট হচ্ছে, কিন্তু একই সাথে তখন আরেকজন যমদূত এসে যাবে, বলছে যমরাজের এখন একই সাথে তার আরেকটা শাস্তি আছে, একটা শাস্তি শেষ হোক আরেকটা দিক, একটা শেষ করে আরেকটা দিক না, তার এত শাস্তি আছে, একসাথে 3-4টা চালাতে হবে। আরেকজন এসে তার কি করবেন, এখানে তার এরকম করে নারী টান দিয়ে এরকম করে ছিঁড়ে ফেলবে। এরকম ভয়ঙ্কর বর্ণনা সেখানে আছে। আমরা বিশ্বাস করি না করি, সেটা আমাদের জীবনে আসবে। গায়ের জোরে এখন আমরা এড়াতে পারবো, কিন্তু তখন যখন সেটা আসবে, তখন বলবানের বল কাজ করবে না, জ্ঞানবানের জ্ঞান কাজ করবে না, কোনো শক্তি সেদিন আমাদের ধরা দেবে না। তো সেই জন্য এখন যদি আমরা সতর্ক না হই, তাহলে পরে গিয়ে আমরা নিজেদেরকে অনেক কান্না করব, কি করলাম, কেন করলাম না, একটাবার সুযোগ দিন, একটাবার সুযোগ দিন। এই যে আমরা এই জগতে ভগবান আমাদের সুযোগ দিয়েছেন ভগবত ভক্তি করার জন্য, কিন্তু আমরা সেই সুযোগটাকে কাজে লাগালাম না। আমরা কি করলাম, আমরা সেই সুযোগকে কাজে না লাগিয়ে আমরা কি করলাম, আমাদের নিজের ইচ্ছা অনুসারে কুকুর বিড়ালের মতো ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত রয়ে গেলাম। এই যে ভগবানের কথার সাথে প্রতিজ্ঞা করে এসেছিলাম ভক্তি করব, তা না করে আমি তার উল্টাটা করলাম। যমরাজ যমদূত তারা গদা এরকম করে ধরে তাদের হাত কষাচ্ছে, কখন আয়ুটা শেষ হবে, কেন শেষ হচ্ছে না, এখন অপেক্ষা করছে আমাদের জন্য। একবারের জন্য মৃত্যুকে ভয় করুন। অহর্ণি অহর্ণি ভূতানি গচ্ছন্তি যম মন্দির। যখন যুধিষ্ঠিরকে মহারাজ বকরূপী ধর্ম জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে কি আশ্চর্য, এই জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি, বলছে পৃথিবীতে অনেক আশ্চর্যের বিষয় আছে, কিন্তু আমার দৃষ্টিতে মানুষটাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে বুদ্ধিমান জীব হচ্ছে মানুষ। এরা কি করে বুদ্ধিমান, এরা কালকে কি খাবে তা নিয়ে তাদের এত চিন্তা, কিন্তু কালকে কি হবে তা নিয়ে তাদের চিন্তা, কিন্তু মৃত্যুর সময় বা মৃত্যুর পরে সে কি করবে, তার কি গতি হবে, তাকে কে রক্ষা করবে, এটা নিয়ে তারা একবার চিন্তা করে না। কালকে কি হবে, কালকে কি খাবে তা নিয়ে তাদের ঘুম নাই, তাদের চিন্তা। কালকে যদি তার খাবার নাও থাকে, তার আত্মীয় স্বজন তাকে চালাতে পারবে, কিন্তু মৃত্যুর সময় কোনো আত্মীয় হচ্ছে তাকে ধরা দেবে না। যাদেরকে নিয়ে পাপ করলো, পাপের ফল ভোগ করার সময় কাউকে সাথে পাবে না, একা ভোগ করতে হবে। তো এর জন্য এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও কি করে তারা মৃত্যুকে দেখে ভয় পায় না, একবারও চিন্তা করে না। আমার কাছে এটাই সবচেয়ে আশ্চর্যের বলে মনে হয়। কেন তারা ভয় পায় না, যদি ভয় পেত তাহলে এই পাপ কাজ করার মতো। বলছে মৃত্যুর যে যন্ত্রণা, তার কোটি ভাগের 1 ভাগও যদি কেউ বুঝতে পারতো, তাহলে পরে সে পাপ করার মতো তার স্পর্ধা থাকতো না। আমরা যে পাপ করছি নির্বিচারে, মৃত্যুর যন্ত্রণা কতটুকু সম্পূর্ণটা বুঝতে হবে না, কোটি ভাগের 1 ভাগ যদি বুঝতে পারতো। কিন্তু ভগবান এত করুণাময়, একটা পিতার যদি 4টা পুত্র থাকে, একটা পিতার 4টা পুত্র, এখন একটা পিতার 4টা পুত্র, তখন কি হচ্ছে, এক পুত্র হচ্ছে ব্যারিস্টার, এক পুত্র ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, আরেকটা ছেলে পঙ্গু। তো পিতার কার প্রতি বেশি মায়া মমতা কাজ করবে? হ্যাঁ, পঙ্গু। ঠিক আছে, সবাই বলতে পারছে না, মনোযোগ ওইদিকে চলে গেছে, একজন উত্তর দিয়েছে। পঙ্গু, ওই পঙ্গুর প্রতি তার হৃদয়টা কাঁদবে, পঙ্গু ছেলের প্রতি। তো একই রকম ভাবে এই সত্য ত্রেতা দাপর, এরা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। আর কলিযুগের আমরা সবাই হচ্ছে পঙ্গু। আমরা পঙ্গু যেমন চলতে পারে না, একই রকম আমরা আমাদের প্রতিষ্ঠাতে ভগবানের ধামে ফিরে যেতে পারবো না। আমরা অন্ধ, আমাদের কি করা উচিত সেটা আমরা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ মরে যাচ্ছে, এর পরিণাম কি ভয়ঙ্কর, এটা আমরা দেখেও দেখতে পাচ্ছি না। এর জন্য ওই পিতা কি করে, পঙ্গু ছেলের জন্য আলাদা করে কিছু টাকা রেখে দেয়। একই রকম ভাবে আমাদের মতো পঙ্গু পুত্রের জন্য পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিছু সম্পদ আমাদের জন্য আলাদা করে রেখে দিয়েছেন, যা সত্যতে দাপরে দান নেই।
যে সম্পদকে নিয়ে এই পঙ্গু ছেলেরা বাঁচতে পারবে, আশ্রয় করতে পারবে। এই পঙ্গু ছেলে কিছু করতে পারবে না। তাই চারটা সম্পদ আমাদেরকে রেখে গেছেন। আপনারা জানতে চান সেই চারটা সম্পদ কি? হ্যাঁ, আমার সাথে শ্লোকটা বলুন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবদান রাজন বিশ্বাস নেব যায়তে। এই পৃথিবীতে যারা স্বল্প পুণ্যবান, তারা এই চারটা মহামূল্যবান সম্পদের মহিমা, মূল্য এরা বুঝতে পারবে না। যারা অল্প স্বল্প পুণ্যবান, যারা অল্প ভাগ্য সম্পন্ন, এরা এটা বুঝতে পারবে না। যারা মহাভাগ্যবান, মহাজ্ঞানবান, মহাপুণ্যবান, তারা এই চারটা সম্পদ বুঝতে পারবে। প্রথমটা কি? ভগবান চারটা মহা সম্পদ আমাদের জন্য এই পঙ্গু সন্তান কলিজীবের জন্য দিয়ে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। যদি এই চারটা সম্পদকে কেউ তার মালিক করতে পারে, কারণ এই যে যাকে আমরা ধন সম্পদ বলি, একটাও আমার ধন না, একটা সম্পদ না, ওই সময় কাজে লাগবে না। যেমন একটা ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পরে সেখানে অনেক টাকা হাতাচ্ছি আমি, ব্যাংকার অনেক টাকা হাতায়, কিন্তু এখান থেকে কত টাকা নিয়ে আসতে পারে বাড়িতে? 1 টাকা আনতে পারে না, কারণ একটা টাকাও তার না। তাহলে কোন টাকাটা সে বাড়ি নিতে পারবে? যে টাকাটা তার। একই রকম ভাবে যে টাকার মালিক আমি, তার মানে যে জিনিসটা আমি ব্যাংক থেকে আনতে পারবো না, সেটার মালিক আমি না, সেটা আমার সম্পদ না। একই রকম এই জগৎ ছাড়ার সময় যে সম্পদ আমি নিতে পারবো না, সেটা কিসের সম্পত্তি? এই জগৎ ছাড়ার সময় কিছু নিতে পারবো, এরকম কিছু অর্জন করেছেন যেটা আপনি নিতে পারবেন? যদি করতে পারেন, তাহলে পরে বুঝতে হবে আপনি কিছু উপার্জন করেছেন। এমন কিছু উপার্জন করেননি, যা উপার্জন করেছেন সব এই জগতে ফেলে দিতে হবে। তাহলে আপনি এখনো সম্পদের মালিক হতে পারেননি, যাতে আপনি ওই জগতে চলতে পারবেন। তো সেই জন্য ভগবান চারটা মূল্যবান সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন। 1 নম্বর সম্পদ কি? আমার সাথে বলুন, মহাপ্রসাদে, অর্থাৎ মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি? আমি একটু দ্রুত বলছি, আমাদের মহাপ্রসাদের সময় হয়ে গেছে, আমি দ্রুত বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। মহাপ্রসাদ কি? বলা হচ্ছে, ভগবান যখন পাথর রূপে আসেন তখন সেটা শালগ্রাম, ভগবান যখন পর্বত রূপে আসেন তখন সেটা গিরি গোবর্ধন, ভগবান যখন বৃক্ষ রূপে আসেন তখন সেটা তুলসী, ভগবান যখন জল রূপে আসেন তখন সেটা গঙ্গা, ভগবান যখন মাস রূপে আসেন তখন সেটা কার্তিক মাস, ভগবান যখন ব্রত রূপে আসেন তখন সেটা একাদশী, ভগবান যখন গ্রন্থ রূপে আসেন তখন সেটা শ্রীমদ্ ভাগবত, ভগবান যখন অক্ষর স্বরে অক্ষর রূপে আসেন তখন সেটা অক্ষর ব্রহ্ম, ওমকার, ওম, এই ওমটাই হচ্ছে, অক্ষরটাই হচ্ছে ভগবান। ভগবান যখন শব্দ রূপে আসেন তখন সেটা শব্দ ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র। একই রকম ভাবে এই ভগবান যখন এই জগতে খাদ্য রূপে, অন্ন রূপে আসেন তখন সেটা হচ্ছে মহাপ্রসাদ। ভগবানের অন্ন ব্রহ্ম, এটাকে বলে অন্ন ব্রহ্ম, এই অন্নটাই হচ্ছে ভগবান, ভগবান থেকে অভিন্ন। এই মহাপ্রসাদে এই 14 ভুবন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজনের মাত্র অধিকার ছিল, সেটা কে? ভগবানের নিত্য বক্ষ বিলাসিনী, নিত্য চরণ সেবিনী মাতা মহালক্ষ্মী দেবী। শুধুমাত্র তিনি এই প্রসাদ পেতে পারতো, জগতে আর কেউ প্রসাদ পেতে পারতো না। তো নারদ মুনি মহাপ্রসাদের মহিমা জানতে পেরে তার লালসা হলো, যদি আমি একটু পেতে পারতাম। সে কি করলো? মধ্যাহ্নকালীন সময়ে ভগবান নারায়ণের ভোগের পরে যখন মা লক্ষ্মীর মুখে প্রসাদ পাবেন, উচ্ছিষ্ট প্রসাদ, নারায়ণ এসে দাঁড়ালেন, মাতাকে প্রণাম জানালেন। আর তখন অতিথি কি? অতিথি নারায়ণ তুল্য। প্রথমে নারায়ণের সেবা দিলেন, এদিকে আরেক নারায়ণ এসে গেছে, তাকে তো আপ্যায়ন করতে হবে। বলছে, কি চাও পুত্র তুমি? বলছে, আমি মাতা যেটা চাই আপনি দিবেন। বলছে, হ্যাঁ, আমি প্রভু নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ চাই। বলছে, না, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, প্রভু নারায়ণের কঠোর নিষেধাজ্ঞা আছে, আমার ধন সম্পদের তুমি যত ধন সম্পদ চাও দিতে পারবো, কিন্তু এটা দিতে পারবো না। বলছে, না, আমি এগুলো অন্য কিছু চাই না, এই প্রসাদ চাই। বলছে, না, আমি দিতে পারবো না। এই কঠোর বাক্য শুনে ভগ্ন মনে হচ্ছে, বিষণ্ণ হয়ে নারদ মুনি এখান থেকে হতাশ হয়ে ফিরে আসলেন এবং এই জগতে নারদ মুনি কঠোর তপস্যা করতে লাগলেন। এমন কঠোর তপস্যা নারদ মুনি শুরু করলেন, মাতা লক্ষ্মীকে মা মা বলে ডাকছেন। তখন কি হলো? মাতা লক্ষ্মী নারায়ণের সেবা ঠিক মতো করতে পারছে না, ঠিক মতো সেবা করতে পারছে না, বিঘ্নিত হচ্ছে। একটা মাকে যদি সন্তান মা মা বলে ডাকে, সে কাজ করতে পারবে? হাতে কাজ আসবে না। একই রকম তাকে এই জগৎকে ডাকছে, সে কাজ করতে পারছে না। তো সেই মুহূর্তে কি হলো? সেই মুহূর্তে বলছে, কে আমাকে ডাকে? তাহলে আমি মর্তলোকে গিয়ে দেখি। তখন যখন তিনি মর্তলোকে গেলেন, মর্তলোকে দেখে একজন নারদ মুনি তাকে ডাকছে, হে নারদ, তুমি কেন আমাকে ডাকছো? কেন তুমি এরকম করে ডাকছো? বলছে, আমার একটা অভিষ্ট, কি চাও তুমি? বলছে, আমি কালকে দুপুরবেলা আমি সেটা চাবো।
ঠিক কালকে পরের দিন দুপুরে গিয়ে বলে আপনি সংকল্প প্রতিজ্ঞা করুন, আমাকে আমার বর দিবেন। বলছে প্রতিজ্ঞা করলাম। বলছে আমি প্রভু নারায়ণের উচ্ছিষ্ট মহাপ্রসাদ চাই। বলছে না, এটা বাদ দিয়ে তুমি যে কিছু চাও। বলছে না, আপনি প্রতিজ্ঞা করেছেন, প্রতিজ্ঞা ভঙ্গ করা মৃত্যু থেকে ভয়ঙ্কর। তখন সে অত্যন্ত বিষণ্ণ, মাতা লক্ষ্মী দেবী এত চিন্তিত হয়ে গেলেন, মলিন হয়ে গেল মুখ। কি করবে? প্রভু নারায়ণের সেবা করছে কিন্তু মুখটা মলিন। প্রভু নারায়ণ বলছে কি ব্যাপার দেবী, আজকে তোমার মুখ মলিন কেন, তুমি কি চিন্তিত? তখন দেবী বললেন, হে প্রভু, কোনো কিছু আপনার অজানা না, আপনি সবই জানেন, অন্তর্যামী। বলছে হ্যাঁ, একজন পত্নীকে তার মান রক্ষা করা পতির দায়িত্ব, তোমারও এই মান, কথার মান আমি রক্ষা করব। যাও, প্রথমবারের মতো আমি অনুমতি দিলাম, এই মহাপ্রসাদ তুমি ছাড়াও আর দ্বিতীয় আরেকজন লাভ করতে পারবে, সেটা হচ্ছে এই নারদ মুনি। এই নারদ মুনিকে এই মহাপ্রসাদ দাও। তখন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত আনন্দিত হয়ে সেই প্রসাদ নিয়ে অন্তত জীবনের মতো বেঁচে গেলাম, নারদ মুনিকে দিলেন। সেই প্রসাদ নারদ মুনি পেয়ে সে পাগলের মতো নৃত্য কীর্তন করছে, সারা চতুর্দশ ভুবন সে বিচরণ করছে, নারায়ণ 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 শুধু নাম করে যাচ্ছে। যখনই বলেন কৈলাসের পার দিয়ে যাচ্ছে, তখন দেবাদিদেব মহাদেব বলছে, কি ব্যাপার নারদ ভাই, তোমাকে আজকে এত আনন্দিত কেন লাগছে? এরকম আনন্দিত তো কোনোদিন দেখি নাই। বলছে আমি এখন একটা বস্তু পেয়েছি যা চিরকাল আমিও পাই নাই, তুমি পাও নাই, না কোনো দেবতা না কোনো মুনি ঋষি পেয়েছে। সেটা কি? বলছে নারায়ণের মহাপ্রসাদ। নারায়ণের মহাপ্রসাদ পেয়েছে, তারা আমার জন্য একটু আনলে না, ভাইয়ের জন্য। বলছে আমি প্রসাদ পেয়ে আমি নিজেকেই ভুলে গেছি, আর তোমার কি, তোমার কথা কি মনে থাকবে? বলছে না, দেখো তোমার এই কনিষ্ঠ আঙ্গুলের কণা, নখের কণার নিচে একটা মহাপ্রসাদের ছোট্ট শাকের কণা লেগে আছে, দেখো ওইটা আমাকে দাও। দেখো সত্যিকার অর্থে একটু কণা লেগে আছে। ওই কণাটা যখন শিবকে দিলেন, শিব সেটা পেয়ে পরম আনন্দে কৃষ্ণ প্রেমে পাগলের মতো উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে, যেন তাণ্ডব নৃত্য হচ্ছে, সারা পৃথিবী কম্পিত হচ্ছে। দেবী পার্বতী বলছে, এখন তো অকালে কেন প্রলয় করছে, এখন তো প্রলয়ের সময় হয় না, এরকম তাণ্ডব কেন নৃত্য করছে? থামুন থামুন পতি। এরকম বলে যখন থামতে বললেন, তখন শিবজি থেমে ক্রোধান্বিত হয়ে গেল, আমি প্রেমে নৃত্য করছিলাম, তুমি বুঝবে কি, তুমি পাপিও। সে এরকম বলে তাকে ভর্ৎসনা করতে লাগলেন। বলছে কি হয়েছে? বলছে আমি প্রভু নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি, যা দেব ব্রহ্মা দেবতারা কেউ পায় না। তখন বলে তুমি পেলে, তাহলে আমি তোমার অর্ধাঙ্গিনী, তাহলে আমাকে কেন দিলে না? তখন পার্বতী দেবী ক্রোধান্বিত হয়ে গেলেন। তখন পার্বতী দেবী কি করলেন? বলছে আমিও পর্বত নন্দিনী, দেখি আমিও এই মহাপ্রসাদ আমার যোগ্যতা বলে পাই কিনা। তখন তিনি তপস্যা করতে লাগলেন। নারদ যে তপস্যা করেছে তার থেকে আরো কঠোর তপস্যা শুরু করলেন কে? দেবী পার্বতী। এত তপস্যা, নারায়ণের প্রার্থনা, নারদের প্রার্থনাতে তো মাতা লক্ষ্মী দেবীর হৃদয় কম্পিত হচ্ছিল, এবার পার্বতীর প্রার্থনায় ত্রিভুবন কম্পিত হতে হতে সাক্ষাৎ বৈকুণ্ঠে ভগবানের আসন কম্পিত হয়ে যাচ্ছে। ভগবান স্থির না থাকতে পারে, পার্বতীর কাছে এসে বলছে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কি চাও তুমি বলো। তার দুঃখের কথা কাহিনী খুলে বললেন, আমার প্রভু আমাকে প্রসাদ দেয়নি, মহাপ্রসাদ দেয়নি। তখন বলে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি পূর্ণরূপে, আমি আকণ্ঠ তোমাকে প্রসাদ প্রদান করব। আরেকজন পেয়ে গেল, বেড়ে গেল। বলছে না, আমি আমার স্বামীর মতো স্বার্থপরে আচরণ করতে পারবো না। স্বামী সে স্বার্থপরে আচরণ করে আমাকে বলে সে স্বার্থপরে পরিচয় দিয়েছে, আমি সেটা করব না। আমি জগৎ মাতা, এই জগতের সমস্ত এই জীব হচ্ছে আমার পুত্র, এই পুত্রের মুখে মহাপ্রসাদ না দিয়ে আমি সেটা গ্রহণ করতে পারবো না। তাই যদি আমাকে অনুমোদন দিতে হয়, তার আগে আমার পুত্রের মুখে, আমাকে আমার মুখে প্রসাদ দেওয়ার আগে আমার পুত্রের মুখে, সন্তানদের মুখে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে ভগবান বিষ্ণু হৃদয় দ্রবীভূত হয়ে গেল, এত বড় দয়া, এত বড় করুণা। তখন ভগবান প্রসন্ন হয়ে বললেন, হে দেবী পার্বতী, আমি প্রসন্ন হয়েছি, ব্রহ্মার দুর্লভ, শিবের দুর্লভ মহাপ্রসাদ তোমার আশীর্বাদে আমি অনুমতি প্রদান করলাম। এই মহাপ্রসাদ শুধুমাত্র স্বর্গলোকের কি কথা, ব্রহ্মলোকের কি কথা, এই মর্তলোকের কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, এমনকি কুকুরের মাংসভোজী, শূকরের মাংসভোজী চণ্ডাল এই মহাপ্রসাদ পাওয়ার অধিকার লাভ করবে। হরে কৃষ্ণ। এবং শুধু তাই নয়, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠা, এই মহাপ্রসাদ যদি নিয়মিত শ্রদ্ধার সাথে সেবন করে, একটা চণ্ডাল ব্রাহ্মণ থেকে দ্বিজ শ্রেষ্ঠা, ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। আর একটা কুকুরের মুখ থেকেও যদি একটা ব্রাহ্মণ সেই প্রসাদ পায়, তাতেও সেই ব্রাহ্মণ কি হবে? বৈষ্ণবী পরিণত হবে। আর যদি কেউ এই কুকুরের মুখ থেকে অপবিত্র জ্ঞান করে অবজ্ঞা করে, সে ব্রাহ্মণের নবগুণ, ব্রাহ্মণত্ব বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। এই মহাপ্রসাদে এত মহিমা। তো এইভাবে ভগবানের সর্বশ্রেষ্ঠ উপহার
যা তিনি বলছে আমি বৈকুণ্ঠে লক্ষ্মীপতি, কিন্তু এই জগতে আমি লক্ষ্মীপতি না, এই জগতে নিজেকে আমি প্রকাশ করব কি রূপে? জগতের নাথ, জগতের জগৎপতি, জগতের নাথ জগন্নাথ রূপে। তখন শুধুমাত্র লক্ষ্মীর মধ্যে এই প্রসাদ সীমাবদ্ধ থাকবে না, জগতে সবাই যেহেতু আমার পুত্র, আমি যেহেতু সকলের নাথ, সবাই এই মহাপ্রসাদ পাবে। তাই নীলাচলে তিনি জগতের নাথ জগন্নাথ রূপে এসেছেন। আর আমি মহাপ্রসাদ পাওয়ার পর প্রতিদিন সেই প্রসাদ তুমি পার্বতী আর এই শিব, তোমরা স্বামী স্ত্রী দুইজনেই তোমরা সেই মহাপ্রসাদ পাবে। মহাপ্রসাদ পাওয়ার পর সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। সেই প্রসাদ আনন্দ বাজারে বিক্রি হবে, সেই প্রসাদ আচণ্ডালে সবাই সেটা সেবন করতে পারবে। আমরা সেটা দেখতে পাচ্ছি। এখনো জগন্নাথ মন্দিরের পেছনে পার্বতী আর শিবের মন্দির রয়েছে, তার উচ্ছিষ্ট পাচ্ছে। এবং কি তার মানে এই চারটা উপহারের মধ্যে প্রথম উপহারটা কি? আশীর্বাদটা কি? মহাপ্রসাদ ভগবান দিলেন। তারপরে কি? গোবিন্দে স্বয়ং ভগবান। আমরা জানি যে ভগবান প্রতি যুগে যুগে আসেন, তাই না? সম্ভবামী যুগে যুগে, ভগবানের অবতারেরা যুগে যুগে আসেন, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে আসেন না। ভগবানের যত অবতার আছে তারা যুগে যুগে আসে, স্বয়ং ভগবান ৮০০০ যুগ পর একবার আসে। ৮০০০ যুগ পর একটা মহাযুগ আসে, মহাদাপর। সেই মহাদাপরে ভগবান আসেন। সত্য ত্রেতা যুগে, কলিযুগের আয়ুষ্কাল ৪,৩২,০০০ বছর, দাপর যুগের ৮,৬৪,০০০ বছর, ত্রেতা যুগে ১২,৯৬,০০০ বছর এবং সত্য যুগে ১৭,২৮,০০০ বছর। এই চারটা যুগ একত্র করলে হয় ৪৩,২০,০০০ বছর। এই ৪৩,২০,০০০কে ৮০০০ দিয়ে যদি গুণ করা হয় তাহলে পরে কত হবে? ৮৬৪ কোটি বছর। এই ৮৬৪ কোটি বছর পর, অর্থাৎ ৮০০০ যুগ অতিক্রান্ত হওয়ার পর যে একটা মহাযুগ আসে, সেই মহাযুগে অবতার আসেন না। সমস্ত হাজার হাজার অবতারের যিনি উৎস অবতারী স্বয়ং পরমেশ্বর ভগবান, এই দাপর যুগের শেষে তিনি অবতীর্ণ হন। তো এই যে গত দাপরটা গেল, এর আগে হাজার হাজার দাপর গিয়েছে, কিন্তু ভগবান স্বয়ং ভগবান আসেন না। তো এই দাপরে ভগবান এসেছেন। তাই দাপর যুগের বাসীরা ধন্য না? কিন্তু না, ভগবান দাপরের শেষে এসেছেন। তাই দাপরের লোকেরাও ভগবানকে লাভ করতে পারেনি। তাই প্রকৃত ভাগ্যবান কারা? এই দাপর ভগবান চলে যাওয়ার সাথে সাথে কলিযুগ শুরু। তাই কৃষ্ণ, এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী, তাকে এর আগে হাজার হাজার সত্যতেতা দাপর কলি চলে গেছে, কিন্তু কেউ তাকে জানতেও পারেনি, লাভ তো করা তো দূরের কথা। কিন্তু এই দাপরেই তিনি প্রথম নিজেকে প্রকাশ করলেন। আর তারপরে যে কলিযুগ, সেই কলিযুগেই মহাকলিযুগ। এই যুগটা হচ্ছে মহাকলিযুগ, ধন্য কলিযুগ, যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ জানতে পারবে এবং লাভ করতে পারবে। তাই সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় উপহারটা কি? ভগবান অবতার রূপে আসেননি, এবার স্বয়ং অবতারের যিনি উৎস, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, তিনি এসেছেন। তাই ভগবানের দ্বিতীয় উপহারটা কি? দ্বিতীয় সম্পদটা ভগবান নিজেকে দান করে দিয়েছেন। এবং তৃতীয় উপহারটা কি? তৃতীয় আশীর্বাদ সম্পদটা কি? এখন ভগবান না হয় আছে, আমি জানতে পারলাম বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডে ১০০ কোটি টাকা দামের একটা ডায়মন্ড আছে, দেখতেও পেলাম। তাদের লাভটা কি? দেখলে কি আমি পেয়ে যাব? ওটাকে আমি পাবো কি করে? ওর মূল্য লাগবে। এখন মূল্যটা কি? অত মূল্য তো আমার নাই। একই রকম ভাবে ভগবানকে পাওয়া যাবে, তার মূল্য কি? কৃষ্ণকে পাওয়ার একমাত্র মূল্য হচ্ছে কৃষ্ণ প্রেম। সে কৃষ্ণ প্রেম কোথায় পাবো? সে কৃষ্ণ প্রেম এই জগতের সম্পদ না, সেটা গোলক বৃন্দাবনের সম্পদ। এখন সেটা কৃষ্ণ প্রেম পেতে গেলে গোলক বৃন্দাবনে যেতে হবে। এখন গোলক বৃন্দাবনে যেতেও কৃষ্ণ প্রেমী লাগবে, তাহলে কি করে পাবো? মনে করুন আমেরিকা যেতে গেলে একটা প্লেনের টিকিট লাগবে। টিকিটটা কোথায়? টিকিটটাও আমেরিকাতেই রয়েছে। তাহলে আপনি যেতে পারবেন আমেরিকাতে? একই রকম গোলকে যেতে গোলকে প্রেম লাগবে। এখন প্রেমটা কোথায়? ওটা গোলকেই আছে। তাহলে কি করে আমরা যাব? কিন্তু সর্বপ্রথম এই কলিযুগ ধন্য কেন? এই যে গোলকের শ্রেষ্ঠ সম্পদ কৃষ্ণ প্রেম, এই সর্বপ্রথমবারের মতো সেই গোলক থেকে এবার ভগবান স্বয়ং এই মর্তলোকে প্রথমবারের মতো এটাকে নিয়ে এসেছেন। এটা এর আগে অনর্পিত, এর আগে কোনোদিনও এইটা এই জগতে আসে নাই। ওই জগতে যেহেতু এই প্রেমটা ওই জগতে ছিল, তাই এই জগৎ থেকে ওই জগতে যেতে পারতো না। বৈকুণ্ঠ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু গোলকে কেউ যেতে পারে নাই। কিন্তু এই যুগ ধন্য কেন? সেই প্রেমটা এই জগতে এনে দিয়েছেন কিসের মাধ্যমে? নাম ব্রহ্মণী। তৃতীয় সম্পদটা হচ্ছে নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই নামের ভেতরেই ভগবান প্রেমটাকে ঢুকিয়ে দিয়েছেন। তাই যারা নাম করবে তারাই এই প্রেমটা লাভ করতে পারবে। আমরা নাম পেয়ে গেছি, কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে নাম পেলেও কি হবে?
কোটি জন্ম করে যদি শ্রবণ ও কীর্তন তবু না পায় কৃষ্ণ প্রদীপের মতন, কোটি জীবন যদি নাম করে তারপর প্রেম পাবে না। এর কারণ কি? যেরকম একটা পদ্ম ফুলের ভিতরে মধু আছে, কিন্তু আমরা যদি এটা ছিঁড়েও ফেলি, চিবিয়েও খাই, ওখান থেকে মধু বের করতে পারবো না। কে বের করতে পারবে ফুলের থেকে মধু? ভ্রমর। ঠিক যেরকম গাভীর সারা গায়ে দুধ আছে, আমরা গাভীকে যদি কষাই কেটেও ফেলে এক বিন্দু দুধ বের করতে পারবে না। কে বের করতে পারবে? বাছুর। একটা ঝিনুকের মতো মুক্তা আছে, আমরা বের করতে পারবো না। কে? জহুরি এখান থেকে বের করতে পারবে। একই রকম ভাবে ঠিক যেরকম গাভীর গায়ের দুধ ওখান থেকে বাছুর বের করতে পারে, ঠিক যেরকম পদ্ম ফুলের মধু ভ্রমর বের করতে পারে, আর মুক্তা জহুরি বের করতে পারে। একই রকম নামের ভিতরে প্রেম থাকলেও ওই নামের মধ্যে থেকে প্রেমটাকে কে বের করতে পারে, এই কৌশলটা কে জানে? ভগবানের হৃদয় স্বরূপ বৈষ্ণবগণ। হরে কৃষ্ণ। তাই চতুর্থ সম্পদটা হচ্ছে নাম ব্রহ্মণি বৈষ্ণবে। যারা এই বৈষ্ণবকে লাভ করতে পারবে তারা বাদ বাকি চারটা জিনিসই পাবে। মহাপ্রসাদও, আমরা বৈষ্ণব সঙ্গে আজকে এসেছি, সবার জন্য মহাপ্রসাদ আছে। আজকে হরিনাম সংকীর্তন হলো, তারপরে কি গোবিন্দ, সমস্ত কিছু এখানে আছে। তার মানে আমরা দেখতে পাই যদি 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা যদি চারটা নোট থাকে, যদি বলি কোনটা আপনি নেবেন, একটা নোট নিতে হবে, কোনটা আমরা হাত দেব? কোন নোটটাতে? 1000 টাকা। একই রকম মহাপ্রসাদ, গোবিন্দ নাম 100, 200, 500, কিন্তু বৈষ্ণব হচ্ছে 1000 টাকার নোট। কারণ কি? কারণ 1000 টাকার নোট ভিতরে 100, 200, 500 সবই আছে। একই রকম ভাবে আমরা যদি বৈষ্ণবকে পাই, বৈষ্ণব সঙ্গীতে যাই, তাহলে মহাপ্রসাদও পাবো, গোবিন্দকেও পাবো, গোবিন্দের আরাধনা হবে, নাম ব্রহ্মও পাবো, সমস্ত কিছু পেয়ে যাব। তাই যারা কলিযুগের বুদ্ধিমান তারা কি করবে? কিছু পারুক না পারুক, তারা ধৃত ত্যাজ দুর্জন সঙ্গম, ধৃত সাধু সঙ্গম, দুর্জন সঙ্গ ত্যাগ করে তারা বৈষ্ণবদের শরণাগত হবে, তাদের সঙ্গকে আঁকড়ে ধরবে। ধানের দাম 1600 টাকা, ধানের চিটার কোনো দাম নাই, কিন্তু যদি চিটা যদি ধানের সাথে বস্তার সাথে ঢুকে পড়ে, তাহলে সেই একই দামে কিন্তু বিক্রি হবে, এদের কোনো দাম নাই। একই রকম ভাবে যদি আমরা বৈষ্ণবদের সঙ্গে থাকতে পারি, বৈষ্ণবরা হচ্ছে ধান, আর আমরা যে চিটার মতো তারা পাপিরা, কিন্তু যদি বৈষ্ণবদের সঙ্গে যুক্ত থাকতে পারি, তাহলে আমরা চিটাও এক সময় কি হব? ধানের দামে বিক্রি হবো। সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, অন্তত পক্ষে আপনারা যাই হোক না কেন, অন্তত পক্ষে এই চারটা সম্পদকে আপনাদের জীবনের অর্জন করার চেষ্টা করুন। এখন হয়তো আমরা 15 দিনে একদিন প্রসাদ পাই, চেষ্টা করুন সপ্তাহে একদিন প্রসাদ পাওয়ার জন্য, ভগবানকে ভোগ দিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন এরকম করে বাড়ানোর চেষ্টা করুন। কেউ মালা জপ করেন 1 মালা 2 মালা, সে 4 মালা করার চেষ্টা করুন, যে না করেন সে করার চেষ্টা করুন, যে 4 মালা করছে 8 মালা, এইভাবে করে বর্ধন করার চেষ্টা করুন। যেদিন পূর্ণতা প্রাপ্ত হবে, এই চারটা জিনিস যেদিন লাভ করতে পারবো, মনে রাখবেন সেই দিন এই ভয়ঙ্কর জগৎ থেকে মুক্তি লাভ করে, এই গতানুগতি, এই আদি 7 প্রকারের ক্লেশ থেকে মুক্তি লাভ করে ভগবান নিত্যানন্দময় ধাম গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ব্রহ্মদেবায় বুদ্ধমহেতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রী হরিনাম সংकीर्तन की जय। कलुष कलश नाशिनी भुवन मंगलमयी श्री हरिनाम संकीर्तन की। दामोदर मास की, दाम बंधन लीला की जय।